علينا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وعن عثمان بن عفان رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما قام الليل كله رواه مسلم بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সবাই মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह क़ल्बे ज़ाकिर कर दे मुझे और रोने वाली आँख दे क़ल्बे ज़ाकिर कर दे मुझे और रोने वाली आँख दे ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते
সালেহনগর মসজিদ পঞ্চায়েত কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক ওয়াজ এবং দোয়ার মাহফিলে উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা এবং বোনেরা এবং সমস্ত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 বছর পরে পুনরায় আমাদেরকে সালেহনগর মসজিদ পঞ্চায়েত কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ এবং দোয়ার মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি এবং তার সমস্ত পরিবার পরিবর্গ এবং সহচর বৃন্দের প্রতি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল কুরআনুল কারীমের 31 নম্বর সূরা, যার নাম সূরাতুল লুকমান, এর দ্বিতীয় রুকুর অংশ বিশেষ তিলাওয়াত করেছি। অল্প সময়ে সূরাতুল লুকমানের দ্বিতীয় রুকুর সুসংক্ষিপ্ত তাফসীর উল্লেখ করব। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত তাফসীরকে মনোযোগ সহকারে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই জোরে বলি আমিন। ভাইরা আমার, এই সূরা সূরাতুল আনকাবুতের আগে অবতীর্ণ হয়েছে। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মাঝে 4 রুকু রয়েছে। এই 4 রুকুর দ্বিতীয় রুকুর অংশ বিশেষ তিলাওয়াত করেছি। সূরাতুল লুকমান এর দ্বিতীয় রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানের গুরুত্বপূর্ণ উপদেশ বাণী উল্লেখ করেছেন। এই জন্য এই সূরার নাম সূরাতুল লুকমান রাখা হয়েছে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কে ছিলেন? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন? এর উত্তরে মুফাসসিরিনে কেরাম অনেক উত্তর দিয়েছেন। হযরত লুকমান কে ছিলেন এই বিষয়ে মতানৈক্য রয়েছে। অধিকাংশ মুফাসসিরিন হযরত, অধিকাংশ মুহাদ্দিসিন হযরতের বক্তব্য হলো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন প্রজ্ঞাবান জ্ঞানী ছিলেন, তিনি হাকিম ছিলেন, তিনি নবী ছিলেন না। তবে কতক মুফাসসির, কতক মুহাদ্দিসের বক্তব্য হলো তিনি নবী ছিলেন। তবে বাস্তব বিশুদ্ধ বক্তব্য হলো হযরত লুকমান তিনি হাকিম ছিলেন, প্রজ্ঞাবান ছিলেন, তিনি জ্ঞানী ছিলেন, তিনি কোনো নবী ছিলেন না। ভাইরা আমার, হযরত লুকমান কোন কোন মুফাসসির বলেন তিনি ইয়ামানের বাদশা ছিলেন। তবে বিশুদ্ধতম বক্তব্য হলো হযরত লুকমান হাবশা তথা আবিসিনিয়ার গোলাম ছিলেন, তিনি রাখাল চড়াতেন। হযরত লুকমানের দেহের আকৃতি কেমন ছিল? তাফসীর ইবনে কাসিরের মাঝে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার ভাষায় উল্লেখ করেছেন, হযরত লুকমান দেখতে কালো ছিলেন, আবিসিনিয়ার মানুষ, হাবশার মানুষ। আমরা সবাই জানি হাবশার মানুষ কালো হয়ে থাকে। হযরত লুকমান বেটে ছিলেন, হযরত লুকমানের পা বিদীর্ণ ছিল, হযরত লুকমানের ঠোঁটগুলো মোটা ছিল। রব্বে কারীম হযরত লুকমানের পরিচয় সূরাতুল লুকমানের দ্বিতীয় আয়াতের শুরুতে উল্লেখ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত লুকমানের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানের উপদেশ বাণী উল্লেখ করার আগে উল্লেখ করেছেন। কেন? পরিচয়ে জানলে কথা মানা, কথা শোনা সহজ হয়। জোরে বলেন ঠিক কিনা? যদি আপনি আমার পরিচয় জানেন, আমার কথা আপনার মানতে ভাল লাগবে, আমার কথা আপনার শুনতে ভাল লাগবে। এজন্য আল্লাহ পাক হযরত লুকমানের পরিচয় সূরাতুল লুকমানের দ্বিতীয় রুকুর শুরুতেই উল্লেখ করেছেন। ভাইরা আমার, আমার দরখাস্ত হল আমরা সবাই প্যান্ডেলের নিচে এসে পড়ি, সবাই মনোযোগ সহকারে শুনি। যারা ভলান্টিয়ার আছে আমরা দেখি কোনো জায়গায় কোনো যেন আওয়াজ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন
হযরত লোকমানের পরিচয় উল্লেখ করেছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ বলেন হযরত লোকমান এমন এক ব্যক্তি, যেই ব্যক্তিকে আমি আল্লাহ হিকমত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমান এমন ব্যক্তি, যেই ব্যক্তিকে আল্লাহ হিকমা দান করেছেন। হযরত লোকমান কোন নবী না, আল্লাহ রব্বুল আলামিন হযরত লোকমানকে কোন নবী বলে আখ্যায়িত করেননি। আল্লাহ হযরত লোকমানকে বলেছেন হযরত লোকমান একজন হাকিম, হযরত লোকমান একজন প্রজ্ঞাবান। হযরত লোকমানকে আল্লাহ অনেক জ্ঞান দিয়েছিলেন, অনেক মেধা দিয়েছিলেন। তাফসীরে ইবনে কাসিরের মাঝে আছে, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন হযরত লোকমানকে আল্লাহ তাআলা একদা দুইটা স্বাধীনতা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানকে বলেন, ও লোকমান, আমি তোমাকে দুইটা স্বাধীনতা দিলাম। তোমার সামনে নবুয়ত রেখে দিলাম, তোমার সামনে হিকমত রেখে দিলাম। ও লোকমান, তোমার স্বাধীনতা রয়েছে। তুমি যদি চাও হিকমাকে গ্রহণ করতে পারো, তুমি যদি চাও নবুয়তকে গ্রহণ করতে পারো, তুমি কোনটা গ্রহণ করবে তুমি জানো? হযরত লোকমান বলেন, আল্লাহ, আমি লোকমান হিকমাকে গ্রহণ করেছি, আমি লোকমান নবুয়তকে গ্রহণ করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমানকে জিজ্ঞাসা করা হলো, হে লোকমান, আপনি নবুয়ত গ্রহণ না করে আপনি হিকমা কেন গ্রহণ করেছেন? হযরত লোকমান বলেন, আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছেন। নবুয়ত হলো দায়িত্বপূর্ণ একটা পদ। আল্লাহ যদি সরাসরি বলতেন, ও লোকমান, তোমাকে আমি নবী হিসেবে নির্বাচন করলাম, আল্লাহর যদি আমার প্রতি নবুয়তের দায়িত্ব অর্পিত থাকতো, আমি লোকমান কথা বলতাম না। কারণ আল্লাহ যখন কাউকে দায়িত্ব দেন, এই দায়িত্ব পালন করার জিম্মাদারও আল্লাহ হয়ে যান। জোরে বলেন ঠিক কিনা? হযরত লোকমান বলেন, ও আল্লাহ, আপনি যদি আমাকে সরাসরি নবুয়ত দিতেন আমি মানা করতাম না, কিন্তু যেহেতু আল্লাহ আমাকে সরাসরি নবুয়ত দেননি, স্বাধীনতা দিয়েছেন, এই জন্য হিকমা গ্রহণ করেছি। কারণ নিজের থেকে বড় দায়িত্ব গ্রহণ করতে রাজি না। জোরে বলেন আল্লাহু আকবার। অথচ আজকে আমাদের সমাজের অবস্থা পরিপূর্ণ বিপরীত। আমরা নিজের থেকে বড় বড় পদ চাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা নিজের থেকে বড় হতে চাই। হযরত লোকমান পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী, তোমরা বড় পদ নিজের থেকে নিও না। আল্লাহ যদি দেন চাওয়া ছাড়া, তাহলে নিতে পারো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যদি হযরত লোকমানের গুণ আমাদের অর্জন করতে হয়, বড় পদ নিয়ে অনেক আগ্রহ প্রকাশ করা যাবে। আরো জোরে বলেন যাবে। হযরত লোকমান পুরো বিশ্ববাসীকে শিখিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী, বড় পদ নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, তোমরা নিচু পদে লেগে থাকো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন হযরত লোকমানকে আমি হিকমা দান করেছি, কারণ হলো আনিশকুর লিল্লাহ, যাতে হযরত লোকমান আল্লাহর শুকরিয়া আদায় করে। জোরে বলেন কার শুকরিয়া? ভাইরা আমার, হযরত লোকমান মানুষকে বুঝিয়ে দিলেন, ও বান্দা, যদি তোমরা আল্লাহর কোন নিয়ামত পাও, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ বলেন, আমি আল্লাহ লোকমানকে নিয়ামত দিলাম যেন লোকমান নিয়ামতের শুকরিয়া আদায় করে। আচ্ছা বলেন, আজকে আমরা কত নিয়ামত রবের পক্ষ থেকে আমরা লাভ করি বলেন? প্রতিনিয়ত রবের নিয়ামতের বাড়িধারা আমাদের উপর বর্ষিত হতেই থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, আমরা চোখ দিয়ে দেখি। আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়ে
আমরা ব্রেন দিয়ে চিন্তা করি, আল্লাহ আমাদের শ্বাসগুলোকে চালু রেখেছেন, যদি শ্বাসগুলোকে 10 সেকেন্ডের জন্য বন্ধ করে দেওয়া হয়, আমরা সবাই জীবিত থাকবো নাকি মারা যাব? বলে মারা যাব না? আল্লাহর অসংখ্য নিয়ামতের মাঝে আমরা ডুবা। যখন আল্লাহ বান্দাকে কোন নিয়ামত দেন, বান্দার জন্য জরুরি হলো কার শুকরিয়া আদায় করা। আরো জোরে বলেন কার? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব কর্মের মাধ্যমে, জবানের পাশাপাশি কাজের মাধ্যমে শুকরিয়া আদায় করব। রাজি আছে? আল্লাহ আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক রেখেছেন কেন? আল্লাহ সারা রাত আমাদের শ্বাসগুলোকে চালু রেখেছেন কেন? বান্দা ফজরের সময় ফজর পড়ার জন্য নাকি ঘুমিয়ে থাকার জন্য? বলেন। আল্লাহ আমাদেরকে কান দিয়েছেন কেন? কান দিয়ে কোরআন শোনার জন্য নাকি গান শোনার জন্য? বলেন। আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন কেন? চোখ দিয়ে কোরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য। এই চোখ দিয়ে আল্লাহর কুদরত দেখার জন্য। কিন্তু বেহায়া যুবক, কিন্তু বেশরম যুবক চোখ দিয়ে কোরআন পড়ে না, চোখ দিয়ে আল্লাহর নিয়ামত দেখে না, চোখ দিয়ে রাতের আধারে কম্বলের নিচে নর্তকীদের নাচ দেখে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, বান্দা আমি যখন কোন নিয়ামত দিই, ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন কোনো বান্দাকে নিয়ামত দিই, বান্দা যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, তখন সে নিজের লাভের জন্য শুকরিয়া আদায় করে। আল্লাহ বুঝালেন, বান্দা যখন তুমি শুকরিয়া আদায় করো, তখন তোমার নিজের লাভ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমাদের লাভ হলো শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? ভাইরা আবার আরো জোরে আওয়াজ করে বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? ভাইরা আমার, যদি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, পায়ে হাত দিয়ে বলি যুবক, আর গান শুনবা না? রাজি আছো? যুবক পায়ে হাত দিয়ে বলি, আর কোনোদিন সিনেমা দেখবা না? যুবক পায়ে হাত দিয়ে বলি, আর কোনোদিন গান শুনবা না? যুবক পায়ে হাত দিয়ে বলি, যৌবনটাকে মেয়েদের সাথে অবৈধ সম্পর্কের মাধ্যমে বিনষ্ট করবা না। যুবক মেয়েদের সাথে হারাম সম্পর্কে যাবা না। যুবক আল্লাহ তোমাকে মেধা দিয়েছেন নেশা গ্রহণ করার জন্য না। যুবক আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন, তোমাকে এখনো জীবিত রেখেছেন অবৈধভাবে, বিভিন্নভাবে চাঁদাবাজি করার জন্য না। জোরে বলেন ঠিক কিনা? আজকে যদি আপনারা যুবকদেরকে দেখেন, যুবকেরদেরকে বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা খেলনার পুতুলে রূপান্তরিত করে। জোরে বলেন ঠিক কিনা? বলে, তোমরা আসো, তোমাদেরকে নেশা দিয়ে দিলাম। নেশা গ্রহণ করে তোমাদের কোনো কমন সেন্স থাকবে না। তোমরা নেশা গ্রহণ করে টেন্ডারবাজি করবা, তোমরা নেশা গ্রহণ করে চাঁদাবাজি করবা, তোমরা নেশা গ্রহণ করে খুন করবা, তোমরা নেশা গ্রহণ করে ইফটিজিং করবা। জোরে বলেন ঠিক কিনা? আজকের বাংলাদেশে যুবকদেরকে ধ্বংস করার নেপথ্যে যারা আছে, তারাই হলো রাজনৈতিক নেতারা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এমন কোন নেতাদেরকে দেখতে চাই না যারা যুবকদের হাতে নেশা তুলে দেয়, যারা যুবকদের হাতে মাদকতা তুলে দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সামনের নির্বাচনে যেই সমস্ত নেতারা জুয়াকে প্রমোট করে, যেই সমস্ত নেতারা যুবকদের হাতে নেশার বোতল তুলে দেয়, ওই সমস্ত নেতাদেরকে ভোট দিব না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ও যুবক, তুমি নেতাদের পিছনে ঘুরে তোমার যৌবনটাকে নষ্ট করো না, কারণ কিয়ামতের দিবসে যাই করো না কেন অবশ্যই হিসাব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ومن يعمل مثقال ذرة شرا يره। তোমরা যদি যাররা পরিমাণ ভালো কাজ করো এর বিনিময় পাবে কোন দিবসে? কিয়ামত দিবসে। তোমরা যদি যাররা পরিমাণ খারাপ কাজ করো এর প্রতিদান তোমরা পাবে কিয়ামত দিবসে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ বলেন যদি মানুষেরা আল্লাহর নাশুকরি করে, জোরে বলেন কি করে? নাশুকরি করে, তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ বান্দার ব্যাপারে অমুখাপেক্ষী, আল্লাহ সর্বদাই প্রশংসিত। জোরে বলেন আল্লাহু আকবার। যদি আমরা আল্লাহর নাশুকরি করি, যদি এক ওয়াক্ত ফজরের নামাজ না পড়ি, যদি একদিনও ফজর না পড়ি, এক ওয়াক্ত নামাজও যদি না পড়ি, আমাদের ক্ষতি হবে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সর্বদা সব সময় প্রশংসিত। জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা তুমি যদি আল্লাহর নাশুকরি করো, আমি আল্লাহ তোমার নিয়ামত গুলোকে ছিনিয়ে নিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, যারা অবৈধ পথে সম্পদ উপার্জন করি, অবৈধভাবে বিভিন্ন কাজকর্ম করি, পায়ে হাত দিয়ে বলি দুনিয়ার এ জীবন চিরস্থায়ী না, দুনিয়ার এ জীবন ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পড়ে নিজেদের জীবনটাকে শেষ করব না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করলেন সূরাতুল লুকমান দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের প্রশ্ন, বিশাল বড় এক সূরা, আল্লাহ এই সূরার নাম সূরাতুল লুকমান কেন দিলেন? আল্লাহ পুরো বিশ্ববাসীকে হযরত লুকমানের উপদেশের দিকে ফোকাস করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান আপন সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। প্রতিটি বাবার দরকার হলো এই উপদেশগুলো জানা এবং আপন সন্তানকে দেওয়া। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন, কেউ যদি আপন সন্তানকে হযরত লুকমানের উপদেশগুলো শোনায়, তাহলে ওই বাবা সন্তানের ব্যাপারে হক আদায় করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বাবা হিসাবে আপনার উপর হক আছে কিনা বলেন? আপনি যদি সন্তানকে এই উপদেশগুলো শোনান, তাহলে আপনি বাবা সন্তানের ব্যাপারে হক আদায় করলেন। এজন্য প্রতিদিন এই নসিহাগুলো আপন সন্তানকে শোনাবেন। রাজি আছেন? আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ বলেন হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন হযরত লুকমান আপন সন্তানকে উপদেশ দিচ্ছেন, ও আমার সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ভাইরা আমার, আল্লাহ বলেন কারণ হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন সব গুনাহই গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? চুরি করে গুনাহ কিনা? চাঁদাবাজি করা গুনাহ কিনা? অপরের সম্পদ আত্মসাৎ করা গুনাহ কিনা? অপরের জমিন দখল করা গুনাহ কিনা? সুদ ঘুষ গ্রহণ করা গুনাহ কিনা? আল্লাহ বলেন সব গুনাহ গুনাহ, কিন্তু ভালোভাবে শুনে রাখো, শিরিক হলো মহান গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? শিরিক মহান গুনাহ। সব গুনাহই গুনাহ, কিন্তু শিরিক সবচেয়ে বড় গুনাহ। আপনারা আমার সাথে একমত কিনা বলেন? হযরত লুকমান আপন সন্তানকে সর্বপ্রথম উপদেশের মাধ্যমে তাওহীদ শেখাচ্ছেন। জোরে বলেন কি শেখাচ্ছেন? তাওহীদ শিখাচ্ছেন। আপন সন্তানকে নসিহা করেছেন, সন্তান তোমরা শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হবা না।
এখন আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো মুসলমান, শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হই না। ভাইরা আমার, আমরা অনেক সময় শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাই। 5 ওয়াক্ত নামাজও পড়ি, হজও করি, যাকাতও দিই, সব ভালো কাজ করি, আবার বিপরীত দিকে আমরা শিরকও করি। আপনারা বলবেন, হুজুর এটা কিভাবে সম্ভব? সম্ভব, আমি আপনাদেরকে একটু বুঝাই। এখন আরবি কোন মাস চলছে বলতে পারবেন? রজব মাস। কোন মাস বলেন? এই রজব মাসে আপনি দেখবেন বিভিন্ন মাজারে মাজারে, বিভিন্ন খানকায় খানকায় বাবার নামে পশু জবাই দেয়। জোরে বলেন ঠিক কিনা? বাবার নামে যদি পশু জবাই দেওয়া হয়, ওই পশু জবাই করা, ওই পশু খাওয়া সব হারাম। জোরে বলেন ঠিক কিনা? পশু জবাই হবে কার নামে? আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। আল্লাহ বলেন, আল্লাহর নাম ব্যতীত যে সমস্ত পশু জবাই করা হয়, ওই সমস্ত পশু খাওয়া যাবে। হযরত মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহ ওয়ালা ছিলেন। আমরা সবাই মানি কিনা বলেন? আমরা সবাই স্বীকার করি অনেক বড় আল্লাহ ওয়ালা, ঠিক কিনা? তার নামে পশু জবাই করতে হবে কেন? তার মর্যাদা কি আল্লাহর থেকেও বেশি? বলেন আরো জোরে বলেন, আল্লাহর থেকেও বেশি। এজন্য জবাই হবে ভাইয়েরা কার নামে? রজব মাসে মাইনুদ্দিন চিশতির নামে কোনো পশু জবাই করা চলবে না। জোরে বলেন ঠিক কিনা? বাবার মাজারে গিয়ে বাবাকে বলা যাবে, ও বাবা অমুকের পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়, বলা যাবে? বাবার কাছে গিয়ে সন্তান চাওয়া যাবে? বলেন। অনেকে আছে বাবার কাছে যায়, গিয়ে বলে, বাবা আমাকে সন্তান দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবার কাছে সন্তান চাবেন? আপন সন্তানকে শিখাবেন, ও সন্তান শিরিক করবা না। কি করবা না? এই যে দুর্গা পূজা আসবে, দুর্গা পূজায় সন্তানকে বুঝাবেন, সন্তান দুর্গা পূজায় যাবা না, দুর্গা পূজায় যাওয়া শিরিক। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান মুসলমান হয়ে দুর্গা পূজার অনুষ্ঠানে যদি যায়, তাহলে সে কেমন মুসলমান? জোরে বলেন। সে কোনোদিন মুসলমান হতে পারে? আপনি কোনোদিন দেখেছেন কোনো হিন্দু মুসলমানদের মসজিদে আসে? দেখেছেন? আপনি কোনোদিন দেখেছেন হিন্দু কোনোদিন ঈদগাহে যায়? দেখেছেন? ঈদের নামাজ পড়তে আসে? দেখেছেন? ভাইরা আমার, তারা যদি মুসলমানদের মসজিদে না যায়, মুসলমানদের ঈদগাহে না যায়, আমরা কেন তাদের মন্দিরে যাব, তাদের দুর্গা পূজায় যাব? জোরে বলেন ঠিক কিনা? যে যায় বোঝা গেল তার ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা? সে যদি বাংলাদেশের কোন নেতাও হয়, এই সমস্ত নেতাকে আমরা নেতা বলতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? জুলাইয়ের বিপ্লবের পরে জুলাই বিপ্লব আমাদেরকে শিখিয়েছে এই বাংলার জমিন শিরক মুক্ত করতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যে সমস্ত নেতারা ভোটের জন্য পূজায় যায়, ওই সমস্ত নেতাদেরকে আমরা নেতা মানতে রাজি না। 2 হাত তুলে দেখান ঠিক কিনা? এই আল্লাহর জমিনে খিলাফা চলবে কার? এই আল্লাহর জমিনে হুকুমত চলবে কার? যারা শিরিককে প্রমোট করে মন্দিরে যায় ভোটের জন্য, আমরা তাদের পক্ষে থাকতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানের উপদেশ উল্লেখ করেছেন। হযরত লুকমান আপন সন্তানকে উপদেশ দিচ্ছেন, ও সন্তান, কোনদিন তুমি শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হইও না। আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যদি নামাজিও হও, তুমি যদি বহুবার হজকারীও হও, প্রতি বছর যদি কোরবানি আদায়কারীও হও, যদি তুমি শিরিক করো, তোমার সমস্ত আমল বাতিল করবেন কে? আল্লাহ বলেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন,
শিরকি গুনাহ ছাড়া সব গুনাহকে মাফ করে দিই। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আপন সন্তানকে বুঝান, সন্তান আজকে থেকে কোনো শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হবে না। রাজি আছে? আরো জোরে বলেন, রাজি আছেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের প্রথম উপদেশ উল্লেখ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট একটা উপদেশ দিলেন, যেই উপদেশ হযরত লোকমানের না। ওই উপদেশ কার? হযরত লোকমানের অনেকগুলো উপদেশ আল্লাহ উল্লেখ করছেন। প্রথম উপদেশের পরে দ্বিতীয়তে যে উপদেশ আল্লাহ উল্লেখ করেছেন, এই উপদেশ হযরত লোকমানের না। এই উপদেশ কার? আচ্ছা বলেন, আল্লাহর উপদেশ এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিনা বলেন? আল্লাহর উপদেশ হলো, আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজের পক্ষ থেকে উপদেশ দিচ্ছি। উপদেশ হলো, আমি আল্লাহ সমস্ত মানুষকে বলছি, ও সমস্ত মানুষ, তোমরা আপন পিতামাতার ব্যাপারে সৎ উপদেশ, আপন পিতামাতার ব্যাপারে সৎ ব্যবহারের বিষয়ে তোমরা গুরুত্ব দাও। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ উপদেশ দিচ্ছেন, আল্লাহ উপদেশ দিচ্ছেন, ও সমস্ত বিশ্ববাসী, তোমরা আপন পিতামাতার ব্যাপারে তোমরা যত্নবান হও যে তোমরা আপন পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কারণ হলো তোমাদের মা কষ্টের পর কষ্ট তোমাদের জন্য করেছেন 10 মাস 10 দিন। জোরে বলেন ঠিক কিনা? আবার 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। মারা জানে দুধ পান কত কষ্ট। 10 মাস 10 দিন আপন সন্তানকে গর্ভে ধারণ করা কত কষ্ট। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মারা জানে এটা কত কষ্ট। কেন? একজন মা শীতের রাতে সে ঘুমায়, সন্তান কান্নাকাটি করে 2 বার 3 বার 4 বার। মা এই শীতের মধ্যে কাপড়টা সরিয়ে সন্তানকে খাওয়ায়, তার ঘুমের ব্যাঘাত হয় কিনা বলেন? সারাদিন কাজ করে, রাতে আবার 3-4 বার যদি ঘুমে ব্যাঘাত হয়, তার ঘুমটা কিভাবে হয়? আপনাকে যদি প্রতিদিন 4-5 বার কেউ রাতে ঘুমানোর ব্যাপারে যদি ডিস্টার্ব করে, আপনি সহ্য করতে পারবেন? যদি 4-5 বার আপনারে বারবার যদি জাগায়, আপনি বিরক্ত হবেন না? কিন্তু একজন মা বিরক্ত হয় না। আল্লাহ বলছেন, এই মা তোমার জন্য কত কষ্ট করেছে দেখো। এই মার সাথে, এই বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ নিজে বলছেন, আমি আল্লাহ নিজে তোমাকে ওসিয়ত করছি, আমি আল্লাহ নিজে তোমাকে উপদেশ দিচ্ছি, আপন বাবা মার সাথে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার করার দরকার আছে কিনা বলেন? আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, কোনদিন তাদেরকে ধমক দিবে না। বহু কুলাঙ্গার যুবক আছে কিনা বাবাকে ধমক দেয়? বলেন, আরো জোরে বলেন, আছে কিনা? বহু কুলাঙ্গার যুবক আছে কিনা আপন মাকে ধমক দেয়? আছে কিনা? আল্লাহ বলেন, আপন পিতা মাতাকে ধমক দিবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সাথে নরম স্বরে কথা বলবে। হুকুম কার? এই জন্য আপন পিতা মাতার সাথে গরম ভাবে কথা বলা যাবে? অনেক সময় এমন হয়, বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, ভালো করে বুঝে না। অনেক সময় হয় না, বয়স বেশি হওয়ায় সব বিষয় বুঝতে পারেন না, কিন্তু ধমক দেন। যদি এমন হয় বাবা অন্যায়ভাবে ধমক দিয়েছেন, চুপ করে থাকতে হবে। বলেন, কি করে থাকতে হবে? বাবা যদি অন্যায়ও করে, বাবাকে ধমক দেওয়া যাবে? আরো জোরে বলেন, কি করা যাবে না? আপনি যদি রাগান্বিত হন, আশেপাশের সবাইকে ধমক দেন, হ্যাঁ, স্ত্রীকে ধমক দিতে পারেন, সন্তানকে ধমক দিতে পারেন, কিন্তু ভালোভাবে শুনে রাখেন, কোনোদিন মাকে ধমক দিবেন না, কোনোদিন বাবাকে ধমক দিবেন না। নির্দেশ কার? অনেক সময় এমন হয়, মা স্ত্রীর উপর জুলুম করে, বুঝে না, সারাদিন কাজ করে, এরপরেও ধমক দেয়। এরপরও অন্যায়ভাবে মা স্ত্রীকে ধমক দেয়, বিভিন্ন কটু কথা বলে। যদি এমন করেও তার
তারপরও আপন মাকে ধমক দেওয়া যাবে না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাহ, আপন পিতামাতার জন্য দয়ার পাখা বিছিয়ে দাও, জোরে বলেন ঠিক কিনা? দয়ার পাখা বিছিয়ে দিবেন। কি বিছিয়ে দিবেন বলেন? দয়ার পাখা বিছিয়ে দিবেন। এজন্য ভাইয়েরা আমার, আপন পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবেন? আরো জোরে বলেন, করবেন? আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাহলে তোমরা আপন পিতামাতার শুকরিয়া আদায় করো না। এই জন্য যুবকরা ভালোভাবে কান খুলে শুনে নাও, কোনদিন আপন পিতা মাতাকে ধমক দিবা না, ইনশা। আরো জোরে বলেন ইনশা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে হযরত লুকমানের দ্বিতীয় নসিহা উল্লেখ করেছেন, সময় অল্প। এজন্য ভাইরা আমার, আজকে আমি এতটুকু বললাম।